আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোন আপনারা, আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কি কি? ইবাদত কবুল হওয়ার শর্ত দুইটি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মোতাবেক করা। সঠিক ইবাদতের মূলনীতি কয়টি ও কি কি? যে কোনো ইবাদতের সঠিক হওয়ার জন্য তিনটি মূলনীতি রয়েছে। এক হলো আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা। আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? তারা নূরের তৈরি। ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রধান চার ফেরেশতার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ও মালাকুল মউত। ওহী নাজিল করার দায়িত্ব কোন ফেরেশতাদের ছিল? জিব্রাইল আলাইহিস সালামের। কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? জিব্রাইল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? আল্লাহর নির্দেশ ক্রমে সিংহায় ফুৎকার দেওয়া। মিকাইল ফেরেশতার কাজ কি? তিনি বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত ছিলেন। পানিকুলের জান কবজের কাজে নিয়োজিত ফেরেশতার নাম কি? মালাকুল মউত। কোন ফেরেশতা কি মানুষের উপকার করতে পারেন না? আল্লাহ ছাড়া কেউ কারো কোনো কল্যাণ ও কল্যাণের মালিক নয়। ফেরেশতা, জিন, মানুষ, নবী, ওলি কেউ না। প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা? 4খানা। কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল? কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআনুল কারীম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধু তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতর 56 নং আয়াতে। মানুষ মৃত্যুবরণ করলে কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে। সেগুলো কি কি? প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি। ইবাদত কাহাকে বলে? আল্লাহ পছন্দ করেন এবং প্রত্যেক গোপন ও প্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলে। আল্লাহ একজন নবী কাফেরদের হেদায়েতের পথে আনতে না পেরে নিজের দুর্বলতার বিষয়ে উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমি পরাজিত, আপনি আমাকে সাহায্য করুন। কে ছিলেন সেই নবী? হযরত নূহ আলাইহিস সালাম, সূরা কামারের 10 নম্বর আয়াতে। কোন নবীর সম্প্রদায় আল্লাহ সচুকে দেখার আবেদন করেছিল? মুসা আলাইহিস সালামের সম্প্রদায়। কোন দুইজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। ইউনুস আলাইহিস সালামের আরেক নাম কি? জুন্নুন। ঈসা আলাইহিস সালামের আরেক নাম কি? মাসীহ। কোন নবীর নাম জন্মের আগে রাখা হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই নাম রাখা হয়েছিল। আহমদ, সূরা সফর 6 নম্বর আয়াত। ইয়াহিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়মের 7 নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম, সূরা আল ইমরানের 45 নং আয়াতে। ইসহাক আলাইহিস সালাম, সূরা ইয়াকুব আলাইহিস সালাম, সূরা হুদর 71 নং আয়াতে। আদম ও শীস আলাইহিস সালামের পর যিনি নবী হিসেবে এসেছিলেন তিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন। আল্লাহ তাকে সিদ্দিক হিসেবে কোরআনে আখ্যা দিয়েছেন। সেই নবীর নাম কি? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। একজন নবীকে কিশোর অবস্থাতেই আল্লাহ জ্ঞানী করেছিলেন এবং তাকে তাওরাতের শিক্ষা দিয়েছিলেন। তিনি কে? ইয়াহিয়া আলাইহিস সালাম, সূরা মারিয়মের 12 নং আয়াতে। কোন নবী সম্পর্কে তার জন্মের পূর্বেই বিজ্ঞ বলে সুসংবাদ দেওয়া হয়েছে? ইসমাইল আলাইহিস সালাম, সূরা হিজরের 53 নং আয়াতে। সাহাবী কাহাকে বলে? যারা ঈমানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবী বলা হয়। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, আবু উবাইদা ইবনুল্লাহ
জাররাহ রাদিয়াল্লাহু আনহু, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু, জুবাইর বিন আওয়াব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের 4 খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে নবী হলে ইনি হতেন, কিন্তু আমার পরে কোনো নবী নাই? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হয় জুন্নুরাইন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। কেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহুকে জুন্নুরাইন বলা হয়? এজন্য যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথমে জায়নব, তার মৃত্যুর পর উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন। কোন সাহাবীর উপাধি ছিল আবু তুরাব? আলী রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে দেখে ফেরেশতা লজ্জিত হতেন? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু, তিনি ছিলেন খুবই লাজুক। কোন সাহাবী ইমানের সাথে সমস্ত মানুষের ইমান ওজন করলে তার ইমানের পাল্লা ভারী হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রাকৃত নাম কি? আব্দুল্লাহ বিন উসমান রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো জীবন্ত শহীদ? তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবীকে বলা হতো উড়ন্ত শহীদ? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু। জাযাকুমুল্লাহু খাইরান।